বন্ধুরা চলে এসেছি আর একটা রান্না নিয়ে। তো আজকে রান্না করব পালং শাক চচ্চড়ি করব এই সব রকমের সবজি দিয়ে। এই যে পালং শাক সবজি, আর একটা করব হচ্ছে ছিম ভাপা করব। তো ছিম ভাপাটা আজকে আলাদা পদ্ধতি দিয়ে করা হবে, তো আপনারা দেখুন। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, সবজিগুলো সব দিয়ে দিলাম। যে পালং শাকটা দিয়ে দিলাম, নুনটা দিলাম, একটু কমে আসুক, ঢাকা দিয়ে দিলাম, একটু পরে গিয়ে সব দেব। তো বন্ধুরা এই যে বলেছি ছিম ভাপা হবে, সম্পূর্ণ আলাদা আলাদা রকমের। আজকে এই যে দুধ দেখছি, পুরো দুধটাই দেব। এই যে বাদাম বাটা আছে, চিনে বাদাম বাটা দিয়ে দিলাম, এই যে সর্ষে বাটা, সর্ষে বাটা, যেহেতু সর্ষের মধ্যে নুন দেওয়া আছে, ছিমের মধ্যে নুন দেওয়া আছে, ওই জন্য একটু অল্প করে নুন দিলাম। এই যে একটু কালো জিরে একদম অল্প হালকার মধ্যে, যেহেতু এর মধ্যে দুধ পড়বে না ওই জন্য একটু হালকা রং। এই যে দেখছেন হালকা হালকা রং। এই যে ছিমগুলো রাখা আছে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন এটাকে এরকমভাবে মেখে নেওয়া হবে। এটা সম্পূর্ণ সাদা হবে জিনিসটা। এটা ছিম ভাপা, অনেক রকমের খেয়েছেন। আচ্ছা এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, উপর দিয়ে এই যে টমেটো সাজিয়ে দিলাম,
আচ্ছা, একটু কাঁচা তেল দেবো হালকা, যেহেতু সর্ষে দেওয়া আছে। তো বন্ধুরা, এই যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম, যেহেতু গুড়ের সিজন এখন, চিনিটা দিলাম না। আর সম্পূর্ণ এটা দুধ দিয়ে বাদাম দিয়ে হচ্ছে তো, কিন্তু সামান্য একটা মিঠা আতর সেন্ট পাওয়ার জন্যে দিলাম। তো বন্ধুরা, সব দেওয়া হয়ে গেছে। এর উপরে একটু লঙ্কা সাজিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে, এটা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা গরম জলে ভাপাবো, দেখবেন। হয়ে গেছে শাকটা। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শাকটায়, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, টিফিন কৌটোটা যেহেতু সেই গরম জলেই তো দিতে হবে, ততক্ষণে তো আমার তরকারি সেদ্ধ হবে। আর কাঠের জালে রান্না, তা ভাপিয়ে নিতে হবে এটাকে। মোটামুটি হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু ধনে পাতা দিয়ে দিলাম। খুব গরম হয়ে গেছে খুন্তিটা। তো বন্ধুরা, পালং শাক হয়েই গেছে। এদিকে আমার ছিম ভাপাও হয়ে গেছে। এই যে ছিম ভাপাটা দেখুন, এই যে দেখুন ছিম ভাপা একদম সম্পূর্ণ সাদা হবে। এটা দুধ দিয়ে বাদাম দিয়ে তৈরি তো। এই যে দেখুন, একদম কালারটা দেখুন, দুধ দিয়ে ছিম ভাপা। ওইদিকে তরকারি একটা কড়া আগের থেকে রেডি করা আছে। তো বন্ধুরা, কেমন লাগলো বলবেন। আর এই দুধ দিয়ে ছিম ভাপাটা ওদিকে অবশ্যই করবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। রাখছি, নমস্কার বন্ধুরা। তার আগে আমার পায়রাগুলোকে দেখিয়ে দিই, বানটিকে দেখে নেন। রাখছি বন্ধুরা।